নমস্কার, সবাই কেমন আছেন? চলে এসেছি আরেকটি ভিডিও নিয়ে। আজকে রাধা অষ্টমীটা কেমন হলো সেটা চলুন গল্প করি। রাধা অষ্টমী সেই দিনটিকে জন্মবার্ষিকী হিসেবে পালন করা হয় যেদিন দেবী রাধারানী পৃথিবীতে জন্মগ্রহণ করেছিলেন। রাধারানীর জন্ম ভাদ্র মাসে শুক্লপক্ষের অষ্টমী তিথিতে হয়েছিল, যা সাধারণত আগস্ট এবং সেপ্টেম্বর মাস পড়ে। কৃষ্ণ জন্মাষ্টমীর ঠিক 15 দিন পরে রাধাষ্টমী পড়ে। এটিকে বলা এবং লেখা আছে স্কন্দ পুরাণ। রাজা বৃষভানু এবং তার স্ত্রী কীর্তি এমন এক দম্পতি যাদের বিয়ের বহু বছর পরেও কোনো সন্তান হয় না। একবার বৃষভানু বর্ষায় পুকুরের কাছে রাধারানীকে পদ্ম ফুলের পাতায় শুয়ে থাকতে দেখে তাকে তার বাড়িতে নিয়ে যান এবং শিশু রাধারানীকে দত্তক নেওয়ার সিদ্ধান্ত নেন। সেই দিনটি বিবেচনা করা হয়েছিল রাধারানীর জন্মদিন। কথিত আছে যে শিশু কৃষ্ণ তার সামনে না আসা পর্যন্ত শিশু রাধারানী তার চোখ খোলেননি। রাধারানী পৃথিবীতে প্রথম যে জিনিসটি দেখেছিলেন তা হলো ভগবান শ্রীকৃষ্ণের মুখ। মথুরা বৃন্দাবন হলো ব্রজের সেই অঞ্চল যেখানে রাধারানী এবং ভগবান কৃষ্ণ জন্মগ্রহণ করেছিলেন এবং তাদের জীবনের বেশিরভাগ সময় কাটিয়েছিলেন। ব্রজ অঞ্চলের মানুষ রাধাকৃষ্ণের প্রকৃত ভক্ত। ব্রজ অঞ্চলে রাধাকৃষ্ণের অনেক পবিত্র মন্দির রয়েছে। ব্রজবাসীরা রাধা অষ্টমীকে চরম আকারে উদযাপন করে। তারা রাধারানীর জন্মদিন অত্যন্ত আনন্দ ও আবেগের সঙ্গে পালন করে। রাধা অষ্টমীতে মানুষ ফুল এবং আলো দিয়ে পুরো শহর সাজায়। তারা জাঁকজমকপূর্ণভাবে রাধা অষ্টমী উদযাপন করে। এই শুভ দিনে সারাদিন নাচ, কীর্তন, মিষ্টি ভাগাভাগি করে। ব্রজ অঞ্চলে রাধাষ্টমী উৎসব আনুষ্ঠানিকভাবে পালিত হয় রাধা অষ্টমীতে। রাধাকৃষ্ণের মূর্তিগুলি ঐতিহ্যগতভাবে সম্পূর্ণ ফুল দিয়ে সাজানো হয়। উপরন্তু রাধা অষ্টমীই একমাত্র দিন যেদিন ভক্তরা রাধার চরণ দর্শন করতে পারেন। রাধা অষ্টমীর শুরু হয় একটি ধর্মীয় স্নানের মাধ্যমে। সমস্ত কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়। দেবী রাধার মূর্তিকে পঞ্চামৃত দিয়ে স্নান করানো হয়। দুধ, ঘি, মধু, চিনি, গুড় এবং দইয়ের 5টি ভিন্ন ভিন্ন খাদ্য মিশ্রণে এবং তারপর তাকে নতুন পোশাক পরানো হয়। আমি খুব স্বল্প আয়োজনে ঘরোয়াভাবে রাধা অষ্টমীর দিনটা পালন করার চেষ্টা করেছি। এখানে বিভিন্ন ধরনের আয়োজনের মধ্যে আছে লুচি, পায়েস, পনির আর সবজি, কয়েকটা সবজি ভাজা, মিষ্টি। তার মধ্যে একটা বিশেষ হচ্ছে দই আরবি, যেটা এখানে একটা রেসিপিও দেওয়া হলো। এটা জন্মাষ্টমীতে খুব প্রিয়। দই আরবি এই বানানোর জন্য যে মশলাটা বানিয়ে নিলাম, তার মধ্যে দই একটু বেসন দিয়ে ফেটিয়ে নিয়ে এরপরে দিলাম জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো এবং লাল লঙ্কা, মানে কাশ্মীরি লঙ্কা, একটু রঙের জন্যে এই মশলাটা রেডি করে নিলাম। এবার এই যেখানে কচু ভেজে রেখেছি, কচু ভেজে একটু হালকা গরম করে গরম জল দিয়ে জলটা ফেলে দিয়ে এবার তেলে ভেজে নিলাম। ভেজে নেওয়ার পরে এবার মশলাটা দেব। কড়াইয়ে তেল দিলাম, তেল দিয়ে বেশ গরম হয়ে গেছে। এইবার এই যে মশলাটা, জিরে, একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা এই যে দিয়ে দিলাম। এবার একটু নেড়ে চেড়ে কারি পাতাগুলো দিলাম। অবশ্যই আঁচ কমিয়ে দিতে হবে। কারি পাতাগুলো নেড়ে চেড়ে এবার এখানে বেশ কিছুক্ষণ নাড়তে হবে। এবার আমি এই মশলাটা দেব। অবশ্যই আঁচটা কমিয়ে দিয়ে এই মশলাটা ভালোভাবে দিয়ে এটাকে কষিয়ে নিতে হবে। ভালো করে কষিয়ে নিয়ে খানিকক্ষণ কষিয়ে নিচ্ছি। তারপরে এবার একটু চিনি দিয়ে দিলাম। এবার কচুগুলো দিয়ে দিলাম। এবার খানিকক্ষণ 5 থেকে 6 মিনিট এবার এর রান্নাটা হবে। এটা হচ্ছে এর নাম দই আরবি, রাধারানীর খুব প্রিয়
সেই জন্য প্রতি বছর এই জন্মাষ্টমীর দিনে আমি করার চেষ্টা করি। এবার পরিমাণ মতন লবণ দিয়ে দিলাম। দই আরবি নামটা আরবি কচুকে আরবি বলা হয়, সেই জন্য এই দই আরবি নামটা এসেছে। এই যে দেখুন 5-7 মিনিট এটা ফোটানোর পর ঢেকে ঢেকে ফুটিয়েছি এবং এই অবস্থা হয়েছে। এই যে কচু ঠিক সেদ্ধ হয়ে গেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে অবশ্যই পাশে থাকবেন।